বন্যার্তদের পুনর্বাসনের লক্ষ্যে নোয়াখালীতে দোয়া ও আলোচনা সভা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা মসজিদ সংলগ্ন মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে নোয়াখালী থেকে আমজাদ হোসেন সাইপির পাঠানো তথ্যচিত্রে। হাতিয়া নিউজ, সারা দেশের কথা সব সময়। দেশে ভয়াবহ বন্যার্তদের পুনর্বাসনের কাজ করছেন হেফাজতে ইসলামে বাংলাদেশ। বন্যার্ত মানুষের পুনর্বাসনের জন্য নোয়াখালীতে আসেন জামাত ইসলামের নেতাকর্মীরা। আজ নোয়াখালীতে দোয়া ও আলোচনা সভা করেছেন হেফাজত ইসলাম। আওয়ামী শাসনামলের 4টি গণহত্যা সর্বজনীন স্বীকৃত। 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, যেখানে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, যেখানে রাতের অন্ধকারে মিডিয়া বন্ধ করে দিয়ে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে হাজার হাজার ওলামায়ে কেরামের উপরে নির্বিচারে গুলি করে আলেম ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। বন্যার্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে এসে বিভিন্ন সভা সম্মেলন করছেন হেফাজতে ইসলামে বাংলাদেশ। বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীগণ। এক পর্যায়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান? তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন 01830996504। হাতিয়া নিউজ, সারা দেশের কথা সব সময়।